কৃষক কার্ড উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার চালু করেছে ব্যবস্থা। আরও জানাতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা কৃষক কার্ড উদ্বোধনের আয়োজন সম্পর্কে জানছিলাম, কৃষকরা কি বলছেন, তাদের প্রত্যাশা কি, সবকিছু মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, প্রথমে যে কথাটি বলতে চাই, আসলে কৃষকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসে আসলে এতটুকু কমতি নেই যদি বলি আজকের দিনে এই কৃষক কার্ড কর্মসূচির যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি আপনি বলছিলেন যেটি প্রধানমন্ত্রী এরই মধ্যে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ টাঙ্গাইল সদরে শহীদ মারুফ যে স্টেডিয়াম আছে সেখানে যে মূলত আয়োজনটি করা হয়েছে সেইখানটাতে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি উদ্বোধনী ঘোষণা করবেন, অর্থাৎ বক্তব্য করবেন, সেটি তো আছেই, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে আপনি যেটি জানতে চেয়েছিলেন, আমি একটু এখানে যারা কৃষানি যারা আছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তাদের অনুভূতিটুকু একটু জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আজকের এই কৃষক কার্ড আপনি এসেছেন, আপনি কৃষক কার্ড নিবেন, এই কৃষক কার্ড আসলে আপনার কি ধরনের উপকারে আসবে? কৃষি কার্ড পাইয়া মানে ভালো আনন্দ লাগছে আর কি। কৃষি কার্ডে আমাদের অনেক সহযোগিতা করবে। দেখা যায় সার কিনতে গেলে, বীজ কিনতে গেলে কার্ডটা দেখাইলে দাম কম রাখবে, আমাদের অনেক লাভ হবে আর কি। এর জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে। আরো বলতে হবে। ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে একজন কৃষানি তিনি তার অনুভূতি ব্যক্ত করছিলেন, তার যে উপকারের যে জায়গাটি আছে সেটি তিনি বলছিলেন। তো সেই জায়গা থেকে আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলতে চাই। একজন কৃষক এখানে আছেন, আমরা একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কেমন লাগছে আজকে আপনার এই কৃষক কার্ড উদ্বোধনীতে আসে কৃষক, আপনি কার্ড নেবেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আইসি ভালো লিগা কি ধরনের উপকার হবে আপনার এই কৃষক কার্ড? সরকার সহযোগিতা করবে, সব দিকে সহযোগিতা পাবো, সব দিকেই যে কোনো জায়গায় সুবিধা পাবো। একটা দিক যদি বলতেন। ব্যাংকে, তারপরে আমরা কৃষক কাজ করি, আবাস টাবাদ করি, এর মধ্যে সহযোগিতা টেয়ার, বীজ, সার এনার সহযোগিতা করলে আমারও সুযোগ সুবিধা ভালো হবে। তাছাড়াই করবো, প্রতিযোগিতা দিচ্ছে করবো। জি, অনেক ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে একজন কৃষক, একজন কৃষানি তিনি বলছিলেন, অর্থাৎ কৃষক কার্ডে যে যেমন বাৎসরিক 2,500 টাকা নগদ দেওয়া হবে একটি কৃষক কার্ডে থাকবে, কিন্তু তাছাড়াও অর্থাৎ একজন কৃষকের জন্য অর্থাৎ যে বিষয়গুলো থাকে আনুষঙ্গিক, সেখানে বীজ সংগ্রহ থেকে শুরু করে সার, অর্থাৎ এই যে কীটনাশক, অর্থাৎ একজন কৃষককে আসলে তার ফসলটি উৎপাদন করতে গিয়ে যে ধরনের একটা আনুষঙ্গিক যে বিষয়গুলো আসে, সবকিছু বিষয় কিন্তু আসলে এর মধ্যে আওতাভুক্ত থাকবে। তাতে করে একটি মাইল ফলক নিঃসন্দেহে বলা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতি বা যে সামগ্রিক অর্থনীতির বেলায় যে আসলে এই কৃষক কার্ড যে একটি বড় ধরনের অবদান রাখবে, একটি মাইল ফলক তৈরি হবে, সেটি কিন্তু আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলার চেষ্টা করছেন। এবং সরকারের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের অন্যতম অংশ কিন্তু আসলে কৃষক কার্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের উদ্বোধন করবেন। আসলে তার জন্য তো কিছুটা অপেক্ষা করতেই হবে। আর এখানে যারা আছেন, নিঃসন্দেহে আজকের নববর্ষের দিনে তাদের উৎসাহ উদ্দীপনা এতটুকু কমতি নেই। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।